মেজর 9 হিস্ট্রির শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আমরা যে সাজেশনটা আলোচনা করব এটা সম্পূর্ণ ব্রহ্মাস্ত্র সাজেশন, অর্থাৎ অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় 100% কমন পাওয়ার নামই হচ্ছে ব্রহ্মাস্ত্র সাজেশন। অনেক পরীক্ষা নিরীক্ষা করে মোটামুটি 3 থেকে 4 দিনের পরীক্ষা নিরীক্ষা করে এই সাজেশনটা তৈরি করা হয়েছে। আর সব থেকে বড় কথা, এই সাজেশনের উত্তরও কিন্তু অ্যাভেলেবেল হয়েছে। সামথিং পে করে তোমরা এই সাজেশন পত্রের উত্তর শুদ্ধ কিন্তু নোটপত্র সংগ্রহ করতে পারবে। এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। মাথায় রাখবে, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির নাম্বার 1 ট্রাস্টেড ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে আমাদের স্টাডি কার্ড WB ইউটিউব চ্যানেল। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। সেই সঙ্গে যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। আজকের এই সাজেশনটা সেই সাজেশন যেটা পরীক্ষা চায়। তো চলো প্রথমে এমন কোশ্চেনগুলো আলোচনা করি যেগুলো 6 অথবা 10 উভয় নম্বরের জন্য আসতে পারে। প্রত্যেকটা প্রশ্ন বাংলা ইংলিশ দুটো ভাষায় রাখা আছে। ইংলিশে পরীক্ষায় প্রশ্ন আসবে, আমরা বাংলায় আলোচনা করব, আর ইংলিশটা তোমরা ভালো করে ফলো করবে, নাহলে কিন্তু পরীক্ষা হলে গিয়ে গল্প হয়ে যাবে। পরিবেশ ইতিহাস অধ্যয়নের গুরুত্ব, প্রাক ঔপনিবেশিক ভারতে ভূমি সমাজ ও অর্থনীতি কীভাবে প্রভাবিত করেছিল সেটা পড়বে। ঔপনিবেশিক আমলে বননীতির বৈশিষ্ট্য পড়ো। উপনিবেশিক নীতির ফলে পাহাড়ি ও পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ধারা। স্বাধীন ভারতে বননীতির বৈশিষ্ট্য। নর্মদা বাঁচাও আন্দোলনের লক্ষ্য মোস্ট ইম্পর্টেন্ট। এই নর্মদা বাঁচাও যেটা আন্দোলন রয়েছে, এই নর্মদা বাঁচাও আন্দোলন আর চিপকো আন্দোলন, এই দুটো প্রশ্ন থেকে একটু ভালো করে বলি, এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন 6 না হলে 10-এর জন্য তোমরা 100% কমন পাবে, কিন্তু কোশ্চেনটা কী আসবে সেটা বলা মুশকিল। নর্মদা বাঁচাও আন্দোলন থেকে এর লক্ষ্যটা পড়ো, আর চিপকো আন্দোলনের তাৎপর্যটা পড়ো। কিন্তু এই নর্মদা বাঁচাও আন্দোলন আর চিপকো আন্দোলন এই দুটো একদম 100% কমনযোগ্য টপিক। এই দুটো প্রশ্নকে বা এই দুটো কনসেপ্টকে ভালো করে পড়বে, যাতে করে নর্মদা বাঁচাও আন্দোলন সংক্রান্ত প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পড়া হয়, আর চিপকো আন্দোলন যাতে একদম মাথায় থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বন্যা ও খরার ফলে সমাজে কি প্রভাব পড়ে? ভূমিকম্পের ফলে পরিবেশের কি ক্ষতি হয়? প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনগণের ভূমিকা। এই ছিল আমাদের 6 আর 10-এর যে কোশ্চেনগুলো হয় তার একদম 100% কমনযোগ্য প্রশ্নাবলী লিস্ট। তবে পেইড নোটস আর সাজেশন এই দুটোর মধ্যে পার্থক্য তোমরা সবাই জানো, সেটা আর বলছি না। যারা সেমিস্টারের শুরু থেকে ভালো করে পরিশ্রম করেছো একদম, তাদেরকে বলবো আমাদের পেইড নোটস যারা পড়েছো তাদের কোনো সাজেশন ফলো করার প্রয়োজন নেই, এক্সট্রা করে কোনো নোট নেওয়ার প্রয়োজন নেই। যারা সেমিস্টারের শুরু থেকে আমাদের নোট নিয়ে পড়ছো সেটাই পড়ো, এই PDF নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, যারা নাও নেই এই সেমিস্টারে একটা সুন্দর স্কোর করে এখনও মেজর, তোমাদের সম্ভবত এই মেজর 9-এর পরীক্ষা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 29 তারিখ, এখন অনেক সময় রয়েছে, চাইলে কিন্তু এটা সংগ্রহ করে শেষ করতে পারবে। আর মোটামুটি 10টার মতো কোশ্চেন ছিল যেগুলো 6 আর 10-এর জন্য। ঠিক আছে, 10 নম্বরের প্রশ্নগুলো, পরিবেশের সংজ্ঞা দাও এই সমস্যাগুলো। প্রাগ ঔপনিবেশিক ভারতে বন ও চরণভূমির ভূমিকা। ঔপনিবেশিক ভূমিনীতি কৃষক সমাজ ও গ্রামীণ অর্থনীতিতে কী প্রভাব ফেলেছিল। তারপরে ঔপনিবেশিক আমলে কৃষক, আদিবাসী আর পশুপালকদের প্রতিরোধ আন্দোলনের প্রকৃতি এবং তাদের গুরুত্ব। স্বাধীন ভারতে উন্নয়নমূলক প্রকল্পের ফলে বাস্তুচ্যুতির সমস্যাগুলো পড়ো। বাকি কোশ্চেনগুলো দূষণ থেকে রয়েছে, দূষণ এর সমস্যার যে প্রকৃতি স্বাধীন ভারতের প্রেক্ষাপট সেটা পড়বে। বনরক্ষার স্বাধীন ভারতে গড়ে ওঠা আন্দোলনগুলোর ফলাফল পড়বে। পরিবেশ আন্দোলনের মাধ্যমে উন্নয়ন ও পরিবেশ সংঘাত কীভাবে প্রতিফলিত হয়, এখানে একটা কোশ্চেন, ঘূর্ণিঝড় সংক্রান্ত কোশ্চেন, উত্তর এখান থেকে শুরু হচ্ছে, যাদের প্রয়োজন তোমরা এখান থেকে সংগ্রহ করে নিতে পারো। 6 আর 10-এর এই ছিল শেষ মুহূর্তের সেই সাজেশন যেটা হচ্ছে ব্রহ্মাস্ত্র সাজেশন। নামটা মাথায় রাখবে, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির নাম্বার 1 ট্রাস্টেড ইউটিউব চ্যানেল স্টাডি কার্ড WB ইউটিউব চ্যানেল। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সাজেশন থেকে শুরু করে পেইড নোটস কিন্তু এখানে প্রোভাইডেড করা হয়। এই হলো আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। আমি চাই পরবর্তী সেমিস্টারের শুরু থেকে তোমরা এই নোটপত্রগুলো নাও পরের সেমিস্টারের, যাতে করে একদম শুরু থেকেই তোমরা তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।